আগেই বলে রাখি, এটা একটা নো স্পয়লার মুভি রিভিউ, যেটা আপনাকে মুভি দেখতে আগ্রহী করবে কিন্তু কপি করতে নয়। আজকের টপিকটা মূলত দেবারা মুভির ফুল রিভিউকে কেন্দ্র করে করা হয়েছে। তো শুরু করা যাক। দেবারা মুভিটা মূলত একটা জেলেদের গ্রামের গল্প, আর এই গ্রামটি মূলত 4টি দল নিয়ে গঠিত, যার মধ্যে দেবারা একটা, ভাইরা একটা এবং আরো দুইজনের দুইটা। একটু সংক্ষিপ্ত বললাম আর কি। আর এই যে 4টা দল নিয়ে যে উপজাতিটা, তাদের সবাই অনেক রেসপেক্ট করে, যার কারণ তাদের পূর্বপুরুষরা দেশের জন্য অনেক কিছু করে গিয়েছিল একটা সময়। এবার স্টোরিতে ব্যাক করি। দেবারা একজন ভালো মানুষ ছিল। সে এবং তার সাথে 3 সাথী মিলে সমুদ্রের বিভিন্ন ধরনের মাল লুট করা থেকে শুরু করে সবকিছু করতো শুধুমাত্র টাকার জন্য। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে ভালো মানুষ হলো কেমনে ভাই? উত্তর পাবেন, ডোন্ট ওয়ারি। কথা হচ্ছে, তারা লুট করতো তা ঠিক, কিন্তু তারা জানতো না যে তারা কি লুট করছে বা এই লুট করা মাল দিয়ে কি করা হবে বা হয়। পরবর্তীতে একটা প্লটে দেবারা সবটা জানতে পারে এবং সে এটাও জানতে পারে এই লুট করা মালগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইললিগাল ওয়েপন, আর এই ওয়েপন গুলো দিয়েই তারই উপজাতির মানুষকে মারা হয়েছিল কিছুদিন আগে। এবং এটা জানতে পেরে দেবারা অনেকটা কষ্ট পায়, যার একটা সিন মুভিতে অনেক স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এবং সে এটা জানার পর পিছুপা হয়ে যায়, আর এটাও বলে তার ভাই ভাইরাকে এবং তার 2 সঙ্গীকে মিলিয়ে এটা থ্রেট করে যে আমরা এই কাজগুলো আর করব না এবং আমাদের মধ্যেও কেউ তা করবে না। যদি করে তাহলে সর্বপ্রথম আমাকে মোকাবেলা করতে হবে। কিন্তু তার ভাই ভাইরা এবং আরেকজন তার বিপরীতে সমুদ্র থেকে মাল লুট করার চেষ্টা করে, কিন্তু সমুদ্র থেকে তাদের দেহই জাস্ট ফিরে আসে, প্রাণ নয়। যার ফলস্বরূপ সবাই সাবধান হয়ে যায় এবং দেবারা থাকাকালীন সময় কেউ আর সমুদ্রে যেতে চায় না। কিন্তু এখানেও ভাইরা অর্থাৎ সাইফ আলী খান প্ল্যান করতে থাকে কিভাবে দেবারাকে সরিয়ে দেওয়া যায়। এবং একটা সময় সাইফ আলী খান একটা গ্রেট প্ল্যান করে। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে বিয়ে, অর্থাৎ 3 বন্ধুর মধ্যে একটা বন্ধুর মেয়ের বিয়ে হয়, যেখানে দেবারা ভাইরা সহ সবাই আসে। কিন্তু এখানে ট্রিকলি দেবারাকে সরিয়ে দেওয়ার প্ল্যান চলতে থাকে, কিন্তু আফসোস সে চেষ্টাও ব্যর্থ হয়। হে ওয়েট, আমি কোন পক্ষে, দেবারা নাকি ভাইরা? ধর, আমি অডিয়েন্স, ভুলেই গিয়েছিলাম। এবং ওই বিয়েতে যে ফাইট সিনটা হয়, সেখানে সবাইকে ঠিকানা মতো পৌঁছে দিয়ে দেবারা একটা মেসেজ ছেড়ে যায় সবার জন্য। এবং সেই মেসেজে সে এটা বলে যায় যে সে সমুদ্র থেকে সবাইকে রক্ষা করবে। কিন্তু বস, এখানে একটা টুইস্ট আছে, যা স্টোরি শেষে আপনারা বুঝতে পারবেন। এবং এখানেই স্টোরি চেঞ্জ হয়, অর্থাৎ 12 বছর পর দেবারার ছেলেকে দেখানো হয়, যার নাম ভারা, যে সম্পূর্ণই দেবারার অপোজিট, অর্থাৎ মারামারি থেকে একদম দূরে। যেখানে দেবারা অনেক সাহসী ছিল, ভারা অনেকটাই ভীতু প্রকৃতির, বাট তার মাথার বুদ্ধি ওই শয়তানি বুদ্ধি আর কি, যেটা দিয়ে সেও কম বেশ একটা গুড লাইন ক্রিয়েট করে সম্পূর্ণ মুভিটা জুড়ে। এবং প্রকাশ রাজ এখানে সিঙ্গাপ্পার রোল প্লে করে সম্পূর্ণ স্টোরিটা একটা শয়তান পুলিশ অফিসারের সাথে শেয়ার করে, যে মূলত এসেছিল একটা লোকের খোঁজে। এখন কি না কি ওইটা মুভিতে দেখতে পারবেন। তাছাড়া আরেকটা টুইস্ট আপনাদের সাথে শেয়ার করি, তা হলো বাহুবলীর মধ্যে যেমন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল, এখানেও দেবারার সন্তানের ধারা অর্থাৎ ভাড়ার ধারা দেবারাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা এরকমই সেম একটা সিন ক্রিয়েট করা হয়েছে। এবং এই সিনটা কেন হলো, কি হলো, তাও একটা টুইস্ট ছেড়ে গেছে এর মেকার্সরা। বাট এতটুকু বলতে পারি, এই মুভি আপনাকে ফার্স্ট টু লাস্ট অব্দি হুক করে রাখবে, এটা শিওর। এবং ওভারঅল স্টোরি দেখে আমার পার্সোনালি মনে হচ্ছে আরো অনেক ঘটনা রিভিল হবে এর সেকেন্ড পার্টে, যার মধ্যে দেবারাকে কেন মারা হলো একটা, দেন ভীরার সাথে দেবারার ছেলের কি হবে, সেকেন্ড পার্টে দেবারা কি আসবে কি আসবে না, মানে ওভারঅল একটা কনফিউশন ঘুরছে পুরো মাথা জুড়ে। দেখা যাক কি হয়। এবার আসি মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিং এর কাছে। অনিরুদ্ধ তার বেস্টটা দিয়েছে সম্পূর্ণ মুভিতে, কারণ মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিং এই মুভিতে এত পারফেক্টলি ইউজ করা হয়েছে যে ইন্টেন্স মুহূর্তগুলো আরো বেশি ইন্টেন্স হয়ে উঠছিল। আর ওভারঅল মুভি মেকিং, স্টোরি টেলিং এন্ড ব্যাকগ্রাউন্ড স্কোরিং সব মিলিয়ে এই মুভির রিভিউ 7.3 আউট অফ 10। থ্যাঙ্কস এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য। এবং পরবর্তী আপডেটস গুলোতে আমরা দেবারার আর্নিং গুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব এন্ড ফলো করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, আলবিদা।